তো আজকে আসলাম আমরা ফুফুর বাড়ি। আসলে আমার বড় ফুফুর বাড়ি এটা। তো ফুফুর সাথে দেখা করতে আসলাম। ঢাকা থেকে আসার পরে ফুফুর সাথে দেখা হয় না। তো এই দিক দিয়ে ফুফুর বাড়ি আসার পরে দেখলাম যে আমার ভাইয়ের বউ, ফুফাতো ভাইয়ের বউ এখানে কি রান্না করতেছে। তো দেখলাম যে গরু গোশত রান্না করতেছে। তো ও বসে বসে গরু গোশত রান্না করতেছে, আর এদিক দিয়ে আমার বোনেরা সবাই বসে, আমরা বসে একটু গল্প টল্প করতেছি। তো গল্প টল্প করার পরে এখন বলতেছি যে মেহেন্দি লাগবে, আসলে পাতা মেহেন্দি লাগবে আমার হাজবেন্ডের জন্য, উনি নাকি পাতা মেহেন্দি মাথায় দিবে। তো এই জন্য আমি এই দিক দিয়ে মেহেন্দি খুঁজতেছি। আসলে ফুফু বলতেছে যে মেহেন্দি গাছ তো আমাদের একটা আছে, তো ফুফুর বাড়ির যে মেহেন্দি গাছ আসলে খুঁজতেছিলাম। তো সেই মেহেন্দি আর পাইলাম না। মেহেন্দি গাছের যে দেখলাম যে মেহেন্দি গাছে একদমই মেহেন্দি নেয়, সবাই নাকি এসে মেহেন্দি নিয়ে যায়। তো এই দিকে ফুফু হচ্ছে গিয়া মুড়ি ভর্তা বানিয়ে দিল। আসলে বিকাল বিকাল তো মুড়ি ভর্তা বানিয়ে দিল। তো এই যে আমরা এখন মুড়ি ভর্তা খাইতেছি, মুড়ি ভর্তা। তারপরে হচ্ছে গিয়ে আচার দিল, আচার মুড়ি ভর্তা খাইতেছি আমরা। তো এখানে যে যার মতো মানে যেখানে পারছে সে সেখানেই বসে গেছে। তো এই দিক দিয়ে আচারটা এত মজা ছিল, আসলে তানিয়া আর আমি হচ্ছে গিয়ে মুড়ি ভর্তা খাই নাই বেশি, একমুট করে মুড়ি ভর্তা খাইছি। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা আচারই খাইছি বেশিরভাগ। তো সবাই মিলে এরকম গ্রামে আসলে বসে যে যেখানে পারে সেখানে বসে, কিন্তু এরকম গ্রামে বসে একটু আড্ডা আড্ডা দিলে গল্প দিলে করলে কিন্তু ভালোই লাগে। তো এই দিক দিয়ে গল্প করতেছি আর আচার খাইতেছি। আর ফুফুকে বলতেছি ফুফু অবশ্যই সন্ধ্যাবেলা চলে যাবেন গায়ে হলুদে। তো আজকে হচ্ছে গিয়া গায়ে হলো। তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড যে বলছিল মেহেন্দি দিবে, তো আম্মু হচ্ছে গিয়ে আরেক বাড়ি থেকে মেহেন্দি নিয়ে আসছে। আর এই তো সেই মেহেন্দি পাটায় বাটতেছে আমার ভাবি। আসলে আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি চুল কালার করে আসলা না কেন, মানে চুলে কলপ দিয়ে আসো না কেন। উনি বলতেছে যে আমার এতগুলা শালি থাকতে কেন আমি মাথায় কলপ দিয়ে আসবো, আমার 3-4টা শালি থাকতে। তো আমি আমার শালিদের হাতে হচ্ছে গিয়ে মেহেন্দি মাথায় দেবো। এই তো আমার বোনেরা আর হচ্ছে আমার ভাইয়ের বউরা ওনাকে মেহেন্দি মাথায় লাগিয়ে দিতেছে। আর তার যে কি আরাম, সে বলছে যে আমি কলপ দেব না, আমি চুলে মেহেন্দি পাটা মেহেন্দি আমাকে বেটে তারপরে হচ্ছে আমার শালিরা আমাকে লাগিয়ে দিবে। তো এই তো এইদিকে সুন্দর করে তার মাথায় মেহেন্দি দিতেছে আর সবাই মানে আনন্দ করতেছে আর বলতেছে যে মেহেন্দি দিতেছি এখন মান দিবেন, মানে গ্রাম দেশে বলে হচ্ছে গিয়ে মান, মানে সালামি দিতে হবে আর কি, মেহেন্দি দেওয়ার পরে সালামি দিতে হবে। তো এইদিকে সুন্দর করে সবাই মেহেন্দি লাগিয়ে দিতেছে আর আমার বড় আপু সে বসে বসে দেখতেছে, এই দিক দিয়ে মেহেন্দি লাগাইতেছে আর সবাই সুন্দর গল্প করতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আসলে ওনাকে কিভাবে মেহেন্দি লাগাইতেছে। তো আমার আম্মু সকালবেলা হচ্ছে গিয়ে ডিম পিঠা বানাইছিল, সেই ডিম পিঠাটা খাওয়া হয় নাই। তো এখন আম্মু বলতেছে যে সেই দুপুরবেলা ভাত খেয়েছে এ পর্যন্ত তো কিছু খায় নাই, মানে তার ভাইয়ের ছেলে কিছু খায় না, তাই তার ভাইয়ের ছেলেকে এই যে এখন মেহেন্দি দিয়ে বসছে, বসার পরে হচ্ছে গিয়ে পিঠা দিল, পিঠা খাইতেছে সবাই। আর আরেক দিকে হচ্ছে গিয়ে দেখেন তার কাজ, আমার হাজবেন্ডের আর আমার ছেলের কাজ, মেহেন্দি দিয়ে ছেলের গলা ধরে সে হাঁটতেছে আর আনন্দ করতেছে। তারপরে হচ্ছে গিয়ে এদিক দিয়ে সবাই মিলে তাকে গোসলও করাই দিতেছে। বললো যে মেহেন্দি দিয়ে দিছি আমরা, গোসল কে করাই দেবে, আসেন ভাই আপনাকে গোসলও করাই দিয়ে। আর এদিক দিয়ে তো স্টেজ সাজাইতেছে মেয়ের জন্য, আসলে ভাগ্নের বিয়ে, মেয়ের বিয়ে। তো মেয়ের জন্য এদিকে স্টেজ সাজাইতেছে সুন্দর করে। নাইম হচ্ছে গিয়া মানে আমার ছোট বোনের শ্বশুর বাড়ির মেহমান, নাইম হচ্ছে গিয়া স্টেজ সাজাইতেছে। তো আমি পেঁপে নিতেছি, পেঁপে নেওয়ার জন্য খেতে আসছি, মানে ডালা সাজানোর জন্য পেঁপে। আর এই দিক দিয়ে তো স্টেজ প্রায় সাজানো হয়ে গেছে। তো নাইম এখন হচ্ছে গায়ে হলুদের যেই এই গায়ে হলুদ লেখা সেই ফোমটা লাগাবে। প্রায় গায়ে হলুদের স্টেজ সাজানো শেষ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।